এই মহিলাটা শেফের ছদ্মবেশে কিচেনে গিয়ে সুপের মধ্যে 3 ফোঁটা পেট খারাপ করার ওষুধ মিক্স করে দেয়। যখন এই খাবার রাজকুমারীকে সার্ভ করা হয় তখন এই মহিলার টিমের একজন এক্সিবিশন গ্রুপের টয়লেটে লুকিয়ে পড়ে। মেয়েটা সবার প্রথমে গিয়ে প্রথম 3টা টয়লেটের দরজা শক্ত করে বন্ধ করে দেয়, শুধুমাত্র শেষ দরজাটা খোলা রাখে যাতে করে তারা শিকারকে খুব সহজেই টার্গেট করতে পারে। এনি নামের রাজকুমারী তার খাবার শেষ করে ফেলে, কিন্তু তখন তার শরীর খারাপ হতে শুরু করে। তার অনেক বমি বমি লাগছে, তাই সে ছুটে ওয়াশরুমের দিকে যায়, কিন্তু সে জানে না এখানে তার জন্য চোর জাল বিছিয়ে রেখেছে। বাইরে চোরদের টিমের একজন রাজকুমারীর বডিগার্ডদের আটকে রাখে। যখন রাজকুমারী বমি করে তখন নোরা নামের সেই মেয়েটা যে ওয়াশরুমে লুকিয়ে ছিল সে বাইরে আসে। নোরা এমন একটা অভিনয় করছিল যেন সে এনির জন্য অনেক চিন্তিত, কিন্তু আসলে সে একটা স্পেশাল টুল ব্যবহার করে এনির গলা থেকে $1 বিলিয়ন ডায়মন্ডের নেকলেসটা খুলে নেয়। কিন্তু এটা তাদের চুরি করার মাত্র প্রথম স্টেপ। ডায়মন্ড নেকলেসটা এখান থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য নোরা ওয়েটারের নোংরা প্লেটের মধ্যে লুকিয়ে রাখে। মিন্ডি যে এই রেস্টুরেন্টের ডিশওয়াশারের কাজ করে সে দ্রুত ডায়মন্ড তার পকেটে লুকিয়ে রাখে। এরপরে সে ওয়াশরুমে গিয়ে দরজা লক করে আর আগে থেকে রেডি করে রাখা ডায়মন্ড ডিসেম্বল টেবিলটা ওপেন করে। তার হাতে মাত্র 10 মিনিট সময় আছে। এর মাঝে তাকে নেকলেসটাকে 7টা আলাদা আলাদা জুয়েলারিতে ভাগ করতে হবে আর এগুলো তাকে বাকি টিম মেম্বারদের হাতে তুলে দিতে হবে। কিন্তু যদি সে এটা করতে না পারে তাহলে তারা সবাই ধরা পড়ে যাবে। যখনই বডিগার্ড বুঝতে পারে ডায়মন্ড নেকলেসটা হারিয়ে গেছে তখন তারা দ্রুত সেই রেস্টুরেন্টটা লক করে দেয়। এরপরে সেখানে থাকা প্রত্যেকজন গেস্টদের চেকিং করা হয়, কিন্তু বডিগার্ড জানে না চোরদের দল একেবারে শান্তভাবে সবকিছু অবজার্ভ করছে। এরা 8 বছর ধরে এই নেকলেসটা চুরি করার প্ল্যান করছিল। এরা অনেক আগে থেকে এখানকার সার্ভেলেন্স সিস্টেম হ্যাক করে রেখেছে। এখন এরা ক্যামেরা ব্লক করার জন্য আগে থেকে তুলে রাখা ছবি ক্যামেরার সামনে ধরে রাখে। এরপরে একজন চোর স্টিলের ফ্রেমের উপরে উঠে সবগুলো অ্যালার্ম লেজার ফাঁকি দিয়ে ভেনুতে থাকা সবগুলো মূর্তির গা থেকে গয়না খুলে নেয়। এরপর এগুলোর জায়গায় নকল গয়না পরিয়ে দেয়। ফাইনালি এরা চুরি করার সব গয়না কিচেনের একটা কার্টে রেখে ময়লার ট্রাকে করে সেটাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এর মাঝে মেন্ডি ডায়মন্ডের নেকলেসটা অ্যাসেম্বল করতে পারেনি। বডিগার্ড যখন সেখানে আসে তখন চোরদের টিমের একজন নকল একটা ডায়মন্ডের নেকলেস পানিতে ফেলে দিয়ে এমন ভাবে তুলে যেন তারা আসল নেকলেসটা খুঁজে পেয়েছে। যখন সবার মনে হচ্ছিল এনি ভুল করে তার নেকলেসটা ফেলে দিয়েছে, এমন সময় মিন্ডি আসল নেকলেসটাকে অ্যাসেম্বল করে নোরাকে দিয়ে দেয়। নোরা নেকলেসের সবগুলো পার্ট বাকি সদস্যদের দিয়ে দেয় আর এভাবে সবাই আলাদা আলাদা স্টাইলের গয়না পরে ভেন্যু থেকে বাইরে বের হয়ে যায়। যখন নকল ডায়মন্ডের নেকলেস কোম্পানিতে ফেরত দেওয়া হয় তখন তারা দেখে $1 বিলিয়ন সেই নেকলেস এখন নকল হয়ে গেছে, যার দাম $2 নয়।